34 বছরের সিপিএমকেও দেখলাম, দুষ্কৃতি দেখেছি। কোথায় তারা? এই দুটো দলের থেকে বড় দল তৃণমূল নয় বা সংগঠিত নয়, বা তাদের দুষ্কৃতীরা তাদের থেকে বড় নয়। তো সুতরাং যেন খেয়াল রেখে এই সমস্ত জিনিস করে। এই যে তারা যাদের কথায় প্ররোচনায় বা উৎসাহিত এই কাজগুলো করছে, স্বাভাবিকভাবেই বিপদে পড়লে তারা তাদের পাশে কিন্তু কেউ দাঁড়াবে না। এবারে আপনাদের পদক্ষেপ কি হবে এইভাবে আক্রমণের পর? এই তো আক্রমণের পরে পুলিশকে জানিয়েছি, ইসিকে জানাচ্ছি, তারপরে আমরা বসবো। আমাদেরটা তো দল ঠিক করে, সেটা আমি ঠিক করব না, আমিও থাকবো। দল যেটা ঠিক করবে সেটাই হবে। মাঝে মধ্যে যেরকম হয় যে রাস্তার একটা ম্যানহোলের ঢাকনা চুরি করেছে, সেই দিকে তাক করে যে সিসিটিভিটা ছিল কেউ বা কারা ভেঙে দিয়েছে। তার মানে কি? সেটা আমি আবার বলছি, যে সিসিটিভির ক্যামেরা যে বাড়িতে ভাঙা হয়েছে বলে অভিযোগ, সেটা তো শুধু বিজেপির উত্তর কলকাতার সভাপতির বাড়ি নয়, ওটা তৃণমূলের বর্ষিয়ান নেতা তপন ঘোষ, ওর বাবা সুদীপ তার কার্যত সেক্রেটারি। উনি তো তার বাবা, তার বাড়িতে তৃণমূল হামলা করবে, এটা কোনো কাজের কথা হলো? সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে, আমরা তার ফুটেজ দিয়েছি। এখান থেকে কিছু বলার নেই, এরা এই বাঁদরগুলো বাঁদরামি করছে, এদের বাঁদরামি বের করে দেবো এবার। গুন্ডামি তো গুন্ডামি আমাদের সাথে তো। তৃণমূলের দাবি যে আপনারা এটা কোনো দাদা সিসিটিভি ফুটেজ দিয়েছি, নকল আসল থানা বলে দেবে, সিসিটিভি ফুটেজ দিয়েছি। দাদা কে ভেঙেছে তো তার সিসিটিভি ফুটেজ দিয়েছি, আর কার করে লাভ? তৃণমূলের দিকে, আর কার করে লাভ আছে? আমার বাবা তো নির্বাচনে নেই, এবার কিছু করছেন না, করছি তো আমি।